আমার মানুর অন্নপ্রাশনের ভিডিও দেখাবো আজকে তোমাদের। তার আগে বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমার মানু তখন কত ছোট, ওর অন্নপ্রাশন হয়েছিল। তারপরে যখন ভিডিওটা এসে যায় তখন আমরা ল্যাপটপে চালিয়ে দেখি, তো ল্যাপটপে চালিয়েছি। দেখো এখন আশীর্বাদই হচ্ছে। আমার মানুর যখন অন্নপ্রাশন হয় তখন আমার মানু 5 মাসের। তো এখন তো বড় হয়ে গেছে, তোমরা জানো, তোমরা তো রিসেন্ট ভিডিও দেখছো। এখন 2 বছর 5 মাস, প্রায় 2 বছর কেটে গেছে। তো অনেক ভিডিওই জমে আছে, তোমাদের দেখানো হয়নি। তো আস্তে আস্তে এডিটিং করার চেষ্টা করছি। এখন একটু ছেলেটা শান্ত হয়েছে, তাই আমি কিছু কিছু ভিডিও এডিটিং করছি আর তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখো ল্যাপটপের ওপর উঠে পড়ে দেখছে। বন্ধুরা, এটা অনেক দিন আগের ভিডিও বানানো। আমার মানু তখন ছোট, 6 মাসের। তো তখন আমরা তারপরে তো চলে আসি মোটামুটি, তোমরা জানো। তো ল্যাপটপটা আর আনা হয়নি। আমরা আসার সময়, আমরা যখন হায়দ্রাবাদ আসি তো আমরা ফ্লাইটে এসেছিলাম। আর তোমরা তো জানো প্লেনে আসতে গেলে এক একজনের পার হেড 25 কেজির বেশি নেওয়া যায় না। তো 25 কেজি, মানে 25 কেজি না 15 কেজি ছিল, আমার ঠিক খেয়াল নেই। তো আমাদের অনেক লাগেজ হয়ে গেছিলো, 4 জনের 4টে ট্রলি ব্যাগ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি 4 জনের জিনিসপত্র ছিল না, আমার মানুরই বেশি ছিল। তো এবার হাত ব্যাগে 7 কেজি করে, 25 কেজি না, সরি বন্ধুরা, 15 কেজি করেই আমাদের টিকিটে লেখা ছিল সেটা। আর আমরা আসার সময় কিভাবে এসেছি, প্লেনের ভিডিওগুলো আমি ছেড়েছি, কিন্তু সেইভাবে এডিটিং করা হয়নি, তোমরা দেখতে পারো চ্যানেলে গিয়ে। তো আসার সময় যখন হায়দ্রাবাদ আসি আলাদা প্লেলিস্ট করেও দেওয়া রয়েছে। তো দেখো ওর অন্নপ্রাশনের ভিডিও কত সুন্দর ও দেখছে, আনন্দ নিচ্ছে। আর দেখো এটা আমার শখ ছিল 4 টায়ার কেক। এটা 4 থাকের কেক অর্ডার করেছিলাম, আর আমার স্টুডেন্ট বানিয়েছিল, ও এখন কেক বানাচ্ছে। এখানে লেখা ছিল অঙ্কুশের শুভ অন্নপ্রাশন। দেখো ওই যে লেখাটা যাচ্ছে। তো আর এই কেকটা এত সুন্দর বানিয়েছিল, সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কেকটা অসাধারণ বানিয়েছিল দেখো। আর কেকটাকে ডেকোরেশনও ভালো করেছিল। তো কোনো একদিন তোমাদেরকে ছবি দেখাবো, আর এটা খুব কাছ থেকেও দেখাবো বন্ধুরা। তো আমরা যখন পুজোর সময় যাব, পুজোর সময় হয়তো যেতে পারবো না, পুজোর পরে যাব দিওয়ালিতে। তো এই বছর পুজোয় দেশে যাওয়ার ইচ্ছা নেই, হায়দ্রাবাদেই কাটানোর ইচ্ছা আছে এই বছর পুজোটা। তো দিওয়ালিতেই দেখো পুরো কেকটা এবার দেখা যাচ্ছে। আর এই চেয়ারটা আমি পছন্দ করে চুজ করেছিলাম। তো হ্যাঁ, তোমাদেরকে ভালোভাবে ভিডিওটা দেখাবো, ওই ভিডিওটাই তোমাদেরকে এডিটিং করে দেখাবো। এটা তো ল্যাপটপে চলছে, আর আমি এখানে ক্যামেরায় বন্দি করেছি ফোনে, তাই জন্য অতটা ভালো বুঝতে পারছো না। তো এটা সরাসরি সামনে থেকে দেখাবো। দেখো আমার মানুকে শেরওয়ানি পরিয়েছে, পাগড়ি পরিয়েছে, ওকে তো পাঞ্জাবি মুকুট কিছুই পরানো যায়নি। এই আমার বাবা মালাটা পরিয়ে দিল ওকে। আমার ছেলের অন্নপ্রাশনে খুব মজা হয়েছিল, বাজনা করা হয়েছিল, তো সবাই খুব নেচেছে। তো সেগুলো রেকর্ড করা নেই আমার কাছে, তো সব ভিডিও ক্যামেরা হয়েছিল, তাতে সব রেকর্ডিং আছে। তো দেখো অর্ধেক আমার ছেলে কেটেই দিচ্ছে, যা ও টাচের মধ্যেই টাচ করে রেখে দিয়েছে হাত দিয়ে। দেখো ওর হাত আর সরাতে পারছি না। এখানে আমাদের ফটো তোলা হচ্ছিল, ফটো প্লাস ভিডিও। তো আমরা সবাই ওখানে প্রেজেন্ট ছিলাম। আর এই কাজটা হয়েছিল বন্ধুরা আমার বাপের বাড়িতে। অ্যাকচুয়ালি প্রথম থেকে আমরা বাপের বাড়িতে থাকি, তো এটা আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো। দেখো শ্বশুর শাশুড়ি সবাই এসেছিলো, আমার শ্বশুর বাড়ির সমস্ত লোকজন এসেছিলো, বাপের বাড়ির ছিল, আমাদের পাড়ার ছিল,
প্লাস আমার বাবার কারিগর অনেক লোকজন এসেছিলো। ওই দেখো হাসছে, দেখছে হাসছে। তো আমরা শ্বশুরবাড়িতে কাজটা করিনি, তো শ্বশুরবাড়িতে আমরা থাকি না বলে কাজটা ওই জন্য বাপের বাড়িতেই করেছিলাম। ওর বাবার ইচ্ছা ছিল যে না, ও যখন জন্মে থেকে মামা বাড়িতে আছে তো মামা বাড়িতেই ওর অন্নপ্রাশনটা করা হবে। কিন্তু শ্বশুরবাড়ির সবাইকে খোঁজা হয়েছিল, আমাদের যত রিলেটিভ সবাই এসেছিল। তো দেখো আমার শ্বশুর শাশুড়ি ওখানে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না কেক কাটার সময়। আর এগুলো দেখো আমরা তখন ফটো তুলছিলাম। এই যে ওর বাবা আর আমি নিয়ে বসে আছি। আর আমাদের অন্নপ্রাশনের দিনই খাওয়ান দাওয়ানটা হয়েছিল। আর ওই দিন অনেক ঝামেলা ছিল, কেন কি আমাদের বিয়ের মতো নিয়ম থাকে। এই দেখো এটা আমার মা বাবা, আমার বাবা কোলে নিয়েছে। আর এগুলো সব আমার মাসি মামি এরা, আর এগুলো হচ্ছে দিদি বোন। এই যে সব দাঁড়িয়ে রয়েছে। দিদি কোথায় গেল? দিদি এখানে নেই। আর দেখো এটা আমার দিদি। তো আমার দিদিমা 2 বছর হলো মারা গেছেন। আর এই দেখো আমার জামাইবাবু, এই দুটো জামাইবাবু, দুদিকে দুটো। আর এখানে সব ভাইয়ের বন্ধুরা আছে, সবাই এসেছিল, খুব আনন্দ করেছে। এখানে সব খেতে বসেছে কিছু লোক। তো দেখো আমি ব্যাগে করে দিয়েছি আবার। এই যে আমার মা বাবা, এখানে শ্বশুর শাশুড়ি, যা ছেলেটা আবার উঠে পড়ছে। বারবার টাচ করলে কি আর হয়? এখন তো একটু বড় হয়ে গেছে, এখন একটু শান্ত থাকে। ছোটবেলায় তো সারাক্ষণ নিয়ে নাজেহাল হয়ে যেতাম। বাবারে বাবা কি দুষ্টু। দেখো ল্যাপটপের ওপর উঠেই শুয়ে পড়েছে। ও ল্যাপটপের ওপর উঠে গিয়ে দেখছে কি ভিডিও চলছে। এখন তো ফোনটাকেই ছুঁড়ে ফেলে দেয়, সরি ফোন না, ট্যাব। তারপরে 1 বছরের জন্মদিনে তো ওর বাবা ওকে ট্যাব কিনে দিয়েছে। সারাক্ষণ ট্যাবের কাঁচ পাল্টাতে পাগল হয়ে যায়। ট্যাবের গ্লাসটা 5খানা গ্লাস চেঞ্জ হয়ে গেল এখনো পর্যন্ত। রোজ শুধু ফেলে দেয় আর ভেঙে ফেলে। আর ল্যাপটপটা এখন দেশেই আছে, মা বাবা চালায়, মাঝে মাঝে দেখে। তো ফ্লাইটে আসার সময় বললাম আনতে পারিনি, এত লাগেজ হয়ে গেছিলো। আর এইসব মনে হয় ছাড় থাকে, কিন্তু আমরা ওয়েটের জন্য আরও নিইনি। তার থেকে আরও কিছু লাগেজ নিয়ে গেলে সুবিধা হতো, এই কারণে এই ভেবে অনেক জিনিসই রেখে আসা হয়েছে। অনেক কিছু ইলেকট্রনিক্স আইটেম আনতে পারিনি, আমার কিছু কাজের জিনিসও আনতে পারিনি। তো এখানে যারা দেখো খেতে বসেছে তাদেরও ভিডিও করা হয়েছে। এরা আমাদের পাড়ার, যা আবার কি টাচ করে দিল। এটা আমার শ্বশুর বাড়ি, এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি একটা এখানে রয়েছে। আমি অতটা চিনি না, অনেকজনই নিমন্ত্রিত ছিল, কিন্তু সবাইকে চেনা তো সম্ভব নয়। আমার শাশুড়ির কিছু গেস্ট ছিল। এইভাবে আমার শ্বশুরবাড়ি অনেকজনই ছিল। এরা আমার বাবার কারিগর। এই যে এরা যে দুজন বসেছে, তো দেখো অনেকজনই রয়েছে। তো কতজনকে চিনবো আমি। এটা আমাদের পাড়ারই পিসি মশাই হয়, খাচ্ছে দেখো এখানে সব। আর এরা আমার বাপের বাড়ি, পিছন বাড়ি। এখন তো আমাদের পাড়ার লোক, কেন কি আমরা সব এক জায়গাতেই থাকি এখন। এটা আমাদের বলতে গেলে পিছনে, আবার একদিক দিয়ে সামনে দিশার ভাই। আর এখানে দেখো লাস্টে এটা ডেকোরেশন করা হয়েছিল, আমার মানুষ সব তুলে রাখা হয়েছিল আগে থেকে। খেতে বসা যা হয়েছিল, ওর মাছের মাথা রাখা হয়েছে, তো কিছুই খেতে পারেনি, খাইও নি। তো পায়েস, তারপরে কত কি হয়েছিল, এঁচোড়, ডাল, পাবদা মাছ, তারপরে মাটন হয়েছিল, চিকেন হয়েছিল, যত রকম আইটেম ছিল সব হয়েছিল। পায়েস, ওইদিকে আছে চিকেন, মটন, মাছ, পাবদা মাছ, কাটাপোনা, নানা রকম সব কিছু হয়েছিল। তো পায়েস আর আইসক্রিমটা স্টলে ছিল বলে দেখানো হয়নি। তো আইসক্রিম যে যত খুশি খাও, প্রচুর আইসক্রিম খেয়েছে সবাই। আর এখানে লাস্টে ফটোশ্যুট হচ্ছিল দেখো।
এখানে সব সাজিয়ে গুজিয়ে, ওই যে ওর মামা, এটা আমার ভাই, ওকে মাছের মাথা নিয়ে ফটো তুলছে। ও তো কিছুই খেতে পারে না, এখনো পর্যন্ত কিচ্ছু খেতে শেখেনি, 2.5 বছর বয়স হতে যাচ্ছে। আর এই দেখো ওর পাপা ওকে এই রিসলেটটা গিফট করেছে, ওর অন্নপ্রাশনে ওকে এই রিসলেটটা বানিয়ে দিয়েছে ওর হাতের। এই যে দেখো এই রিসলেটটা ওকে বানিয়ে দিয়েছে ওর জন্য। আর এখানে আমরা ফটো তুলছিলাম বসে। দেখো কেমন মন দিয়ে দেখছে, হ্যাঁ আমাদেরকে দেখতে পেয়েছে ওর পাপাকে আর আমাকে। এখানে দেখো আরও পাড়ার কিছু লোকজন খেতে বসেছে। এটা একটা দাদা হয় ছেলেকে নিয়ে, আর ওই যে বৌদিটা পাশে খেতে বসেছে, ওই পাশে একটা কাকিমা। সবার ভিডিওই রয়েছে কিন্তু দেখানো সম্ভব হলো না। যখন আমি যাব দেশে তোমাদেরকে আমার ছেলের অন্নপ্রাশনের, আমার বিয়ের ভিডিও, আমার বিয়ের ফটো অ্যালবাম সব দেখাবো। আমার মানুর অন্নপ্রাশনের ফটো সব এখানে কিছু বন্ধু, আর এই যে বড় মামা আমার। দেখো কেমন ঢাক বাজাচ্ছে, কাঠিটা দিয়ে বাজাতে আর পারছে। এখানে পাড়ার কিছু লোকজন বসে আছে, সব পাশের আশেপাশেই থাকে, কেউ দূরে থাকে না। আমার মানু এখানে কেমন বসে বসে খেলা করছে, দেখো না, একবার ল্যাপটপে উঠে যাচ্ছে, আবার একবার এই যে ঢাক ঢোল নিয়ে খেলছে। একটা টিয়া পাখি, আর ওর বাবা এই ঢাকটা নিয়ে গেছে, ঢাকটা নিয়ে বাজাতে তো পারে না, বাজিয়ে দিলে হাসে। এরা আমার পিছন বাড়ির, দেখো এরা সব তেলেগুওয়ালা, ওরাও এসেছে। ওরা আমাদের বাড়ির পিছন বাড়িতে থাকে। সমস্ত রিলেটিভসরা এসেছিলো, এমন কেউ হয়নি যে আসেনি। এখানে শুভ্রা দিদিরা খাচ্ছে, দেখো এরা সব আমাদের আশেপাশের লোকজন। এই যে এটা তো বললাম ওরা তেলেগুওয়ালা। দেখো এই ঠাকুমারটা, পিসিটা খুব ভালো, ওরাও এসেছে। আর আমার মানু ওদিকে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে মনে হয়, এবার চলে আসছে, আর যাচ্ছে না। ভাবছে এরা কারা, এদেরকে তো চিনি না। এ মা, ওরা তোমার অন্নপ্রাশনে খেতে এসেছে মা, সবাই এসেছিল, সবাই আশীর্বাদ করেছি। হ্যাঁ করে হাসছে, দেখো না, খুব মজা হয়েছে। তুমি যখন বড় হবে, বড় হয়ে দেখবে, হ্যাঁ কেমন দেখছি। দেখো তোমাদেরকে এতটুকুই দেখাতে পারলাম। এই একটা ঠাকুমা, এই একটা কাকার ছেলে, ভাই হয়। এরাও সব পাশে, সব সামনাসামনি আশেপাশে সব প্রতিটা নেইবার্স খেতে এসেছিল, সবাই এসেছিল। আর আমার ছেলের ভাতের দিন দুপুরবেলা, বাবা কি বৃষ্টি, তেমন ঠান্ডাও হয়ে গেছিলো, ওয়েদারটা গরম ছিল, দিনটা ছিল 5ই জুলাই। আর দেখো ভিডিও শেষ হয়ে গেল। তোমাদেরকে দেশে গিয়ে আমি পুরো ভিডিওটা ভালো করে দেখাবো। এখন তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কেন কি সমস্ত কিছু ল্যাপটপে রয়েছে, তো ওই যে বললাম আনতে পারি নাই, তো দেশে গিয়ে দেখাবো। আর আমার মানুর এখানে আনন্দ হয়েছে, ও সব দেখেছে, হাসছে, বলতে পারছে না। ততক্ষণের জন্য বাই বাই, তোমরা ভালো থেকো।